নমস্কার এবং এই সেশনে স্বাগত জানাই। বিশেষ করে হেয়ার স্ট্রেটনিং, রিবন্ডিং এর এবং স্মুথনিং এর মতো কেমিক্যাল ট্রিটমেন্টের জন্য সুরক্ষা সতর্কতা এবং আফটার কেয়ার নির্দেশাবলী। একজন বিউটিশিয়ান হিসেবে ক্লায়েন্টদের নিরাপত্তা এবং আরাম নিশ্চিত করতে সর্বদা আপনার টপ প্রায়োরিটি হওয়া উচিত। বিষয় এই সেশনের শেষে আমরা জানতে পারবো চুলের ধরন এবং টেক্সচার চুলের ট্রিটমেন্টকে কিভাবে প্রভাবিত করে তা ব্যাখ্যা করা। হেয়ার ট্রিটমেন্টের আগে প্যাচ টেস্ট করানো, হেয়ার স্ট্রেটনিং, রিবন্ডিং, স্মুথনিং এ সেফটি প্রিকশনের ব্যাখ্যা করা, হেয়ার স্ট্রেটনিং, রিবন্ডিং এবং স্মুথনিং করার পরে আফটার কেয়ার দেওয়া। রিবন্ডিং, স্ট্রেটনিং বা স্মুথনিং সহ উপযুক্ত হেয়ার ট্রিটমেন্ট বেছে নেওয়ার ক্ষেত্রে চুলের বিভিন্ন প্রকার এবং টেক্সচার বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিবন্ডিং, হেয়ার রিবন্ডিং ন্যাচারালি স্ট্রেট বা সামান্য ঢেউ খেলানো চুলের ব্যক্তিদের জন্য সবচেয়ে ভালো কাজ করে। হেয়ার রিবন্ডিং ট্রিটমেন্টের আগে চুলের স্বাস্থ্য অপরিহার্য। যদি চুল আগে থেকেই ড্যামেজ, দুর্বল বা ওভার প্রসেসড হয়, তবে রিবন্ডিং অবস্থাকে আরও খারাপ করে দিতে পারে এবং আরও ব্রেকেজ এবং ডাইনেসিসের কারণ হতে পারে। হেয়ার স্ট্রেটনিং ট্রিটমেন্ট যেমন কেরাটিন ট্রিটমেন্ট ঢেউ খেলানো, কোঁকড়ানো বা ঠিক ফ্রিজ হয়ে যাওয়া চুলের ব্যক্তিদের জন্য ভালো কাজ করতে পারে। এই ট্রিটমেন্ট কার্যগুলিকে রিল্যাক্স করতে এবং ফ্রিজ কমাতে সাহায্য করতে পারে, চুলকে আরও ম্যানেজেবল করে তোলে। যাই হোক, ন্যাচারাল হেয়ার টাইপ এবং ব্যবহৃত নির্দিষ্ট ট্রিটমেন্টের উপর নির্ভর করে এর কার্যকারিতা এবং দীর্ঘস্থায়ী ফলাফল পরিবর্তিত হতে পারে। স্মুথনিং, হেয়ার স্মুথনিং ট্রিটমেন্টের উদ্দেশ্য হল ফ্রিজ কমানো এবং চুলের ম্যানেজেবিলিটি বাড়ানো। চুলের ঘনত্ব নির্বিশেষে এগুলি প্রায়শই ঢেউ খেলানো, কোঁকড়া বা ফ্রিজ হয়ে যাওয়া চুলের ব্যক্তিদের জন্য উপযুক্ত। স্মুথনিং ট্রিটমেন্ট ন্যাচারাল ওয়েভ বা কাল বজায় রাখার জন্য একটি স্লিকার লুক পেতে সাহায্য করে। হেয়ার রিবাউন্ডিং, স্ট্রেটনিং এবং স্মুথনিং এর জন্য প্যাচ টেস্ট। হেয়ার রিবন্ডিং, স্ট্রেটনিং এবং স্মুথনিং ট্রিটমেন্ট করানোর আগে প্যাচ টেস্ট করানো খুবই জরুরি। প্যাচ টেস্ট এটাই ত্বকের একটি ছোট্ট অংশে, সাধারণত কানের পিছনে বা বাহুতে অল্প পরিমাণে হেয়ার ট্রিটমেন্ট কেমিক্যাল লাগানো হয়। এটি ট্রিটমেন্টে ব্যবহৃত পণ্যগুলিকে আপনার ক্লায়েন্টের যদি কোনো অ্যালার্জিক রিয়াকশন থাকে তা শনাক্ত করতে সহায়তা করে। প্রকৃত ট্রিটমেন্টের কমপক্ষে 24 থেকে 48 ঘন্টা আগে সাধারণত প্যাচ টেস্ট করানো হয়। এই সময়ের মধ্যে বিউটিশিয়ানকে লালাভাব, চুলকানি বা জ্বালার কোনো লক্ষণ আছে কিনা তা দেখার জন্য প্যাচ টেস্ট করানোর জায়গাটি পর্যবেক্ষণ করতে হবে। আসুন দেখা যাক কেমিক্যাল রিল্যাক্সিং ট্রিটমেন্টের সময় নেওয়া সুরক্ষার সতর্কতাগুলোকে। ট্রিটমেন্টের প্রতিটি স্টেজে আপনাকে অবশ্যই নিম্নলিখিত কৌশলগুলি অনুসরণ করতে হবে। প্রোটেক্টিভ গ্লাভস পরুন। হেয়ার রিল্যাক্সিং প্রসেস প্রোটেক্টিভ গ্লাভস পরলে কেমিক্যাল আপনার হাতে লাগবে না, যা আপনার হাতকে যে কোনো জ্বালা থেকে রক্ষা করবে। ক্লায়েন্টকে ঢেকে নিন। ক্লায়েন্টকে কভার করার জন্য একটি স্যালন গাউন ব্যবহৃত করা হয়। বিউটি অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে এটি সাধারণ কাজ। এই স্টেপটি অপরিহার্য, শুধুমাত্র ক্লায়েন্টের শালীনতা নিশ্চিত করে না, বরং স্বাস্থ্যকর এবং প্রফেশনাল পরিবেশও বজায় রাখে। এটি ক্লায়েন্টের ত্বক এবং কাপড়কে কেমিক্যাল এবং কাটা চুল থেকে রক্ষা করে। পূর্ব পরিদর্শন, সবসময় ক্লায়েন্টের স্ক্যাল্পে কোনো কাটা বা জ্বালা আছে কিনা তা পরীক্ষা করবেন। যদি থাকে, তবে অবস্থা যাতে আরো খারাপ না হয় তার জন্য হেয়ার রিল্যাক্সিং ট্রিটমেন্ট না করাই ভালো। চুলের বিশ্লেষণ, স্ট্যান্ড টেস্ট করা সহ চুলের একটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করুন। এই পরীক্ষাটি রিল্যাক্সারের সাথে চুলের সামঞ্জস্য নির্বাচন করে এবং প্রয়োজনীয় প্রক্রিয়াকরণের সময় ঠিক করতে সহায়তা করে। এই পরীক্ষাটি রিল্যাক্সারের সাথে চুলের সামঞ্জস্য নির্ধারণ করে। ড্যামেজ হেয়ার ট্রিটমেন্ট করবেন না। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত চুল রিল্যাক্সার না করাই ভালো। তার ফলে চুলের স্বাস্থ্যের উন্নতির জন্য
কন্ডিশনিং ট্রিটমেন্টের পরামর্শ দিন। গুরুতর ক্ষেত্রে ভালো ফলাফলের জন্য ক্লায়েন্টকে ক্ষতিগ্রস্ত চুল কেটে ফেলতে বলুন। ম্যানুফ্যাকচারের ইনস্ট্রাকশন মেনে চলুন। হেয়ার প্রোডাক্ট ব্যবহার করার আগে ম্যানুফ্যাকচারের ইনস্ট্রাকশন ভালোভাবে পড়তে হবে। মনে রাখবেন যে প্রয়োজনীয় পরিমাণ এবং পদ্ধতির জন্য প্রক্রিয়াকরণের সময়সীমা প্রতিটি প্রোডাক্টের জন্য বদলে যেতে পারে। বিভিন্ন ধরনের রিল্যাক্সার একসাথে মেশাবেন না। কখনো থায়ো রিল্যাক্সারের ওপর সোডিয়াম হাইড্রক্সাইড রিল্যাক্সার লাগাবেন না। বিভিন্ন ধরনের রিল্যাক্সার মেশালে অবস্থিত কেমিক্যাল রিয়াকশনস এবং চুলের ক্ষতি হতে পারে। সঠিক রিল্যাক্সার নির্বাচন করুন। পাতলা চুলে কখনো স্ট্রং রিল্যাক্সার লাগাবেন না, কারণ এটা ব্রোকেজের কারণ হতে পারে। এর ফলে হেয়ার ড্যামেজ হতে পারে। সতর্কতা: রিল্যাক্সার লাগানোর আগে চুল বা স্ক্যাল্পে ব্রাশ করবেন না। স্ট্রং রিল্যাক্সারের জন্য সতর্কতা: পাতলা চুলে স্ট্রং রিল্যাক্সার ব্যবহার করার সময় সতর্ক থাকুন, কারণ এতে চুল ভেঙে যেতে পারে এবং চুলের গঠন দুর্বল হয়ে যেতে পারে। সঠিক হিট লেভেল সেট করুন। যখন কেমিক্যাল রিল্যাক্সড চুলে কুল অর ওয়ার্ম আয়রনের মতন হিট স্টাইলিং টুল ব্যবহার করবেন, তখন অস্বাভাবিক হিট ব্যবহার করবেন না, কারণ এতে রিল্যাক্সড হেয়ার স্ট্যান্ডের অনেক ক্ষতি হতে পারে। স্ট্যান্ড টেস্ট করুন। প্রসেস দেখাতে এবং ন্যাচারাল কালারটি কত দ্রুত করানো সম্ভব তা ঠিক করতে রিল্যাক্সিং প্রসেস চলাকালীন ঘন ঘন স্ট্রং টেস্ট করুন। প্রসেস দেখাতে এবং ন্যাচারাল কালারটি কত দ্রুত সরানো যাবে তা ঠিক করতে রিল্যাক্সিং প্রসেস চলাকালীন ঘন ঘন স্ট্যান্ড টেস্ট করুন। রিল্যাক্সের সাথে স্ক্যাল্পের যোগাযোগ এড়িয়ে চলুন। খেয়াল রাখুন যাতে স্ক্যাল্পে কেমিক্যাল রিল্যাক্সার না লাগে, কারণ এর ফলে ক্লায়েন্টের ক্ষতি হতে পারে। রিল্যাক্সার ভুলবশত স্ক্যাল্পে স্পর্শ করলে তাহলে আলতো করে ভেজা তোয়ালে দিয়ে মুছে ফেলুন এবং প্রোটেক্টিভ ক্রিম লাগান। পুঙ্খানুপুঙ্খভাবে ধুয়ে ফেলুন। রিল্যাক্সিং প্রসেস শেষ হয়ে গেলে চুল ভালো করে ধুয়ে নিন। কেমিক্যাল প্রতিরোধক শ্যাম্পু ব্যবহার করুন। চুলে রিল্যাক্সার থেকে গেলে আবার শ্যাম্পু করুন, না হলে চুলের ক্ষতি হতে পারে। কেমিক্যাল ট্রিটমেন্ট করার সময় অনুসরণ করা কিছু সেরা প্র্যাকটিস: অপ্রয়োজনীয় হেয়ার ব্রোকেজ রোধ করতে রিল্যাক্সিং প্রসেসের পরে চুল আঁচড়ানোর সময় একটি চওড়া দাঁতের চিরুনি ব্যবহার করুন। চিরুনি বা নখ দিয়ে স্ক্যাল্প আঁচড়াবেন না। চুল সেট করার আগে স্ক্যাল্পে এবং চুলে কন্ডিশনার লাগান। এটি কেমিক্যাল ট্রিটমেন্টের পর চুলকে পুষ্টি দিতে ও রক্ষা করতে সাহায্য করে। মেটালিক ডাই দিয়ে আগে ট্রিটমেন্ট করা চুলের জন্য হেয়ার রিল্যাক্সার ট্রিটমেন্ট করা যাবে না, কারণ এতে অবাঞ্ছিত কেমিক্যাল রিয়াকশন হতে পারে। প্রতিটি ট্রিটমেন্টের পরে ব্যবহার করা পদ্ধতি এবং ট্র্যাক রাখতে যত্ন সহকারে একটি কমপ্লিট রেকর্ড কার্ড ফিল করুন। তাছাড়া ক্লায়েন্টকে একটি রিলিজ স্টেটমেন্ট সাইন করতে বলুন, যাতে স্যালন এবং কসমেটোলজিস্ট উভয়কেই যে কোনো দায় থেকে রক্ষা করা যায়। কেমিক্যাল রিয়াকশনের আগেই দুর্বল অবস্থায় থাকা পাতলা চুলে ব্যবহার করা উচিত নয়, কারণ এতে আরও চুলের ক্ষতি হতে পারে। মনে রাখবেন যে চুলগুলি তার আসল অবস্থার 80% বেশি রিল্যাক্সড বা স্ট্রেংথ করা উচিত নয়, কারণ এই সীমা অতিক্রম করলে চুলের মারাত্মক ক্ষতি হতে পারে। ক্লায়েন্টকে ট্রিটমেন্টের আফটার কেয়ার নির্দেশাবলী মেনে চলতে হবে। এই স্টেপগুলি অনুসরণ করলে সেটা চুলের সাইন বজায় রাখতে সহায়তা করবে এবং চুলের ক্ষতি রোধ করবে। প্রথম 3 দিনের জন্য তাদেরকে চুল না ভেজাতে বলুন। এটি ট্রিটমেন্টকে সঠিকভাবে সেট করতে দেয় এবং লং লাস্টিং রেজাল্ট দেয়। আপনার ক্লায়েন্টকে এই সময়ের মধ্যে তাদের চুল না বাঁধতে বা কানের পিছনে না আটকে রাখতে বলুন, কারণ ওটি স্মুথনিং প্রসেসের ক্ষতি করতে পারে। ঘুমানোর সময় তাদের খেয়াল রাখতে হবে যাতে তাদের চুল যেন স্ট্রেট থাকে, যাতে কোনো ফ্রিজ বা বেন্ডিং না হয়। হেয়ার প্রসিডিওরের 3 দিন বাদে চুল সঠিক শ্যাম্পু
এবং কন্ডিশনার দিয়ে ধোয়া যাবে। চুলকে পুষ্ট করাতে এবং আরো ময়শ্চারাইজারে ভিজিয়ে রাখতে তাদের স্বাভাবিকের চেয়ে কয়েক মিনিট বেশি কন্ডিশনার চুলে রেখে দিতে বলুন। হোয়াইট টু থিন হেয়ার কম ব্যবহার করে আলতোভাবে স্ট্যান্ডগুলিকে আলাদা করতে এবং যত্ন সহ ছড়াতে বলুন। ড্যামেজ যাতে না হয় তার জন্য হেয়ার ব্রাশ ব্যবহার করতে নিষেধ করুন। ধুলো, সূর্য এবং দূষণের মতন বাহ্যিক ড্যামেজ যাতে না হয় তার জন্য প্রোটেক্টিভ ব্যারিয়ার তৈরি করে নিয়মিত হেয়ার সিরাম লাগান। তাদের আর্দ্রতা ধরে রাখতে একটি লিভ-ইন কন্ডিশনার ব্যবহার করতে হবে। স্মুথনিং কেমিক্যালের কারণে নষ্ট হয়ে যাওয়া পুষ্টি উপাদানগুলো পূরণ করতে হেয়ার মাস্ক বা নিয়মিত হেয়ার স্প্যাশ ব্যবহারে উৎসাহিত করুন। পুষ্টিকর খাবার খেতে বলুন। হেয়ার প্রডিউসারের 15 দিন পরে টপ কন্ডিশন বজায় রাখতে এবং ডলা ফাটা রোধ করতে নিয়মিত হেয়ার ট্রিম করতে বলুন। কিছুদিনের জন্য হিটিং টুল ব্যবহার করবেন না। যদি ব্লো ডাইং করা জরুরি হয়ে পড়ে তবে ফুল ব্লাস্ট মোডে ব্যবহার করুন। টুপি বা ছাতা ব্যবহার করে কড়া সূর্যের রশ্মি, ঠান্ডা বাতাস এবং বৃষ্টির জল থেকে চুলকে রক্ষা করুন। ডাই হেয়ার ময়শ্চারাইজ করতে এবং জট ছাড়ানোর জন্য অ্যান্টি ফ্রিজ স্প্রে ব্যবহার করতে বলুন। কমপক্ষে 6 মাসের জন্য চুলের স্মুথনিং ট্রিটমেন্ট ফিরে পাওয়ার জন্য কোনো হেয়ার কালারিং বা হাইলাইটিং করতে নিষেধ করুন। চুল বাঁধতে বা হেয়ার পিন ব্যবহার করতে নিষেধ করুন। এর ফলে চুলের ঢেউ খেলানো ভাব চলে আসতে পারে বা আবার স্ট্রেট করা কঠিন হবে। চুল যদি তেলচিটে না হয় তাহলে একদিন অন্তর শ্যাম্পু করতে বলুন বা কন্ডিশনারকে শ্যাম্পু হিসাবে ব্যবহার করে ওয়াশ করার চেষ্টা করতে বলুন। লং লাস্টিং স্ট্রেংথ, সাইন এবং বাউন্স করার জন্য একটি নিবিড় হেয়ার কেয়ার রুটিনের ওপর জোর দিন। হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বের ওপর জোর দিন। এই আফটার কেয়ার গাইডলাইন অনুসরণ করে আপনার ক্লায়েন্ট তাদের হেয়ার স্মুথনিং ট্রিটমেন্ট করার সুবিধাগুলি দীর্ঘ সময়ের জন্য উপভোগ করতে পারবেন। স্বাস্থ্যকর, মসৃণ, ক্রিস্পি চুল হবে সামঞ্জস্যপূর্ণ এবং মননশীল যত্নের ফল। এখানেই আমাদের সেশনের সমাপ্তি হচ্ছে। এই সেশনে আপনি শিখেছেন হেয়ার টাইপ এবং টেক্সচার চুলের ট্রিটমেন্টকে কিভাবে প্রভাবিত করে। চুলের ট্রিটমেন্টের আগে প্যাচ টেস্ট করা, হেয়ার স্ট্রেটনিং, রিবন্ডিং এবং স্মুথনিংয়ের জন্য সুরক্ষা, সতর্কতা এবং হেয়ার স্ট্রেটনিং, রিবন্ডিং এবং স্মুথনিং করানোর পর আফটার কেয়ার পরামর্শ। দেখার জন্য ধন্যবাদ। পরের সেশনে দেখা হবে।